অনেক সময় বিচারপতিরা রায় দিতে গিয়ে দেখেন যে আইনই নেই, বিচার করতে গিয়ে সব ধরনের অপরাধ তার তো আইন তৈরি করা হয় না। তাহলে দেখা গেল এমন একটা সিচুয়েশনে পড়েছে যার জন্য আইনই নেই, তৈরি করা হয়নি। তখন বিচারপতিরা কিভাবে রায় দেবেন? বিচারপতিরা সেই সময় নিজের বিবেককে কাজে লাগাবেন, মানবিকতা বোধকে কাজে লাগাবেন, সমাজের দিকে লক্ষ্য রাখবেন। এগুলোর দিকে লক্ষ্য রেখে স্বতঃপ্রণোদিতভাবে কোনো একটা রায় প্রদান করবেন এবং ন্যায় বিচারকে বাস্তবায়ন করবেন। আর তখনই এক ধরনের নতুন আইনের সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচারের মাধ্যমে কি হবে? আইন সৃষ্টি হতে পারে। ন্যায় বিচার হলো আইনের উৎস। তারপরে চলে এসো বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা, বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ তারা আইন নিয়ে গবেষণা করেন, আইন নিয়ে আলোচনা করেন। তোমার ইউরোপের বহু মানুষ আইন নিয়ে আলোচনা করেছে। আমাদের দেশে মনুস্মৃতির উপর ব্যাখ্যা, ভাষ্য, টিকা রচিত হয়েছে। তো এই বিজ্ঞানসম্মত আলোচনা বলতে জ্ঞানীগুণী পণ্ডিত মানুষরা আইনের উপর আলোচনা করতে গিয়ে যে টিকা, ভাষ্য ইত্যাদি রচনা করেন, সেগুলি কিন্তু আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। এবং রাষ্ট্রের যারা কাণ্ডারি, আইন প্রণয়নের সময় এগুলোর প্রতি গুরুত্ব দেন, বিচারপতি যারা, তারাও কিন্তু রায় প্রদানকালে এদের আলোচনাকে গুরুত্ব দেয়। শেষ সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আইনসভা। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলি বলো বা অন্যান্য রাষ্ট্র বলো, এই আইনসভাই কিন্তু আইন তৈরির মূল কারখানা বলতে পারো। এখান থেকে আইন তৈরি হয়। আমাদের দেশ ভারতবর্ষে জনগণের প্রত্যক্ষ ভোট